ঘুমাতে যাওয়ার আগে দুইটা আমল টেনশন কমায় এবং হার্টের রোগ থেকে আপনাকে মুক্তি দিতে সহায়তা করে। এর নবীজির এই সুন্নাটা আমরা মানি না দেখে অনেকের আমাদের মারাত্মক রোগ ভিতরে ভিতরে বাসা বাঁধে, অথচ আমরা বুঝতেই পারছি না। এই যে ঘুমাতে যাওয়ার আগে নবীজির দুইটা এমন স্পেশাল সুন্না ছিল যে দুইটা আমাদের মেনে নেওয়া উচিত। এক নাম্বার হচ্ছে আল্লাহর হাবিবের একজন সাহাবীর কথা জানেন। এই সাহাবী 3 বার জান্নাতের সুসংবাদ পেয়েছেন এই সুন্নাটা মেনে। আল্লাহর হাবিব একদিন এক মজলিসে বসা, বললেন এখন যে মজলিসে উপস্থিত হবে সে জান্নাতি। তো সাহাবা একরাম লক্ষ্য করলেন একজন সাহাবী তিনি উপস্থিত হলেন। দ্বিতীয় দিন আল্লাহর হাবিব আবার বললেন এখন যে উপস্থিত হবে সে জান্নাতি। সাহাবা একরাম লক্ষ্য করলেন ওই একই ব্যক্তি আবার উপস্থিত। তৃতীয় দিনে একই রকমের ঘোষণা আল্লাহর হাবিব দিলেন, জান্নাতের সুসংবাদ। ওই একই ব্যক্তি ওই সময় উপস্থিত হলো। সুবহানাল্লাহি বিহামদি। একজন সাহাবীর একটু কিউরিওসিটি জাগলো যে আসলে ঘটনাটা কি। এই সাহাবীকে 3 বার নবীজি জান্নাতের স্পেশাল সুসংবাদ দিলেন। এই সাহাবীর এমন কোনো আমল আছে কিনা আমি একটু খোঁজ খবর নেই। তার কাছে যেয়ে বললো যে ভাই আমি আপনার বাসায় একটু মেহমান হতে চাই, আমার একটু সমস্যা। বললো ঠিক আছে চলেন আমার বাসায় চলেন। 3 দিন যাবৎ তার বাসায় থাকলেন। ওই সাহাবী বলছেন আমি 3 দিন লক্ষ্য করলাম স্পেশাল কোনো আমল তার দেখলাম না। অন্যান্য সাহাবীদের মতো রাতের বেলায় তিনিও তাহাজ্জুদ পড়ে, তিনিও দুরূদ শরীফের আমল করে, তাসবিহ তাহলিল করে, স্পেশাল কোনো আমল আমি পেলাম না। 3 দিন পর আমি ওই সাহাবীকে জিজ্ঞেস করলাম ভাই 3 বার নবীজি আপনার নামে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, কোন আমলের কারণে বুঝলাম না, এটা দেখার জন্য আসছিলাম। ওই সাহাবী বলছেন ভাই আমার স্পেশাল কোনো আমল নাই, তবে আমি রাতের বেলায় যখন ঘুমাতে যাই, ঘুমাতে যাওয়ার আগে আমার উপর আমাকে যারা অত্যাচার করেছে, আমার উপর যারা জুলুম করেছে, আমাকে কষ্ট দিয়েছে, যাদের ব্যাপারে আমার অন্তরে ক্ষোভ রয়েছে সব আমি ভুলে যাই, সবাইকে মাফ করে দিয়ে এরপরে আমি ঘুমাতে যাই। যেই আমার উপর যা করছে আল্লাহর উপর ছেড়ে দিই যে আল্লাহ দেখে নেবে, আমি সব ভুলে যাই, আমার মনে কোনো কষ্ট আমি রাখি না। এই জন্যই হয়তোবা এই বড় মর্যাদা দিয়েছে। ওই সাহাবী তখন বললেন হ্যাঁ আল্লাহর কসম আপনার এই গুণটার জন্য আল্লাহর হাবিব 3 বার আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। এখন আপনি বলেন রাতে যখন ঘুমাতে যান আমাদের টেনশনে ঘুম ধরে না কেন? একজন আপনাকে কষ্ট দিয়েছে, কেউ আপনার হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিয়েছে, কেউ বিশ্বাস নষ্ট করেছে, প্রতারণা করেছে, আপনি তাকে আল্লাহর জন্য ছেড়ে দেন যে আল্লাহ তুমি তাকে দেখে নিও। এরপরে আপনি সব ভুলে যেয়ে একটা ফ্রেশ একটা মাইন্ড নিয়ে নতুনভাবে শুরু করেন। এই নতুনভাবে যদি শুরু করতে পারেন, এই ভিতরে টেনশন করার কারণে আজকে বিজ্ঞান বলছে হার্টের রোগ হয়। এই ভিতরে টেনশনের কারণে আপনার এই হাই প্রেশার, হাইপার টেনশন থেকে শুরু করে অসংখ্য রোগ ব্যাধি আপনার শরীরে বাসা বাঁধে এই রাতে ঘুমানোর আগে টেনশনের জন্য। এটা মারাত্মক ক্ষতিকর, ঘুমের সময় ঘুমের আগ মুহূর্তে টেনশন করা। এজন্য এই সুন্নাহ মারেন। 2 নম্বর আল্লাহর হাবিব যখন ঘুমাতে যেতেন সাহাবা একরামকে বলতেন ঘুমাতে যাওয়ার আগে তোমরা লাইট অফ করে দাও। আমরা দেখবেন মোবাইলের স্ক্রিনের আলো ঘুমাতে যাওয়ার আগে, পাশাপাশি ডিম লাইট লাগায় ঘরে অনেকে। আজকের বিজ্ঞান প্রমাণ করেছে ডিম লাইট, দীর্ঘদিন ডিম লাইটও যদি কেউ লাগায় বা আলোতে ঘুমায়, এটা শরীরে ক্যান্সার সেল তৈরি হওয়ার জন্য এটা ভূমিকা পালন করে। এই জন্য সব অন্ধকার বানিয়ে এরপরে ঘুমাতে যাবেন এবং ঘুমানোর আগে স্ক্রিনের বেশি আলো চেহারার মধ্যে পড়লে চেহারার উজ্জ্বলতাও কমে যায়। এই জন্য এই সুন্নাহগুলো আমাদের মেনে নেওয়া উচিত।